গল্পের শুরুতে একজন লোক গাড়ির জানলার কাঁচ নামিয়ে হাত বাইরে বের করে মাটির গভীরতা পরীক্ষা করতে গেল, কিন্তু সে একটু চাপ দিতেই হঠাৎ অনেক মাটি ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়তে শুরু করলো। সে দ্রুত সর্বশক্তি দিয়ে জানলাটা বন্ধ করে কোনোভাবে বিপদ থেকে বাঁচল, কিন্তু সে এখনও ঠিকমতো স্বস্তি পাওয়ার আগেই গাড়ির উপরের সানরুফ মাটির চাপ সহ্য করতে না পেরে ফেটে যেতে শুরু করলো। ভয় পেয়ে সে মাটিতে থাকা টেপ তুলে ভাঙা কাঁচ জোড়া লাগানোর চেষ্টা করলো, কিন্তু কয়েক টন মাটির চাপে এই পাতলা টেপ কোনো কাজই করছিল না। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মাটি ভেঙে পড়ে তাকে জীবন্ত চাপা দেবে। ঠিক তখনই সে সিটের নিচে রাখা স্টিয়ারিং লক দেখতে পেল। সে দ্রুত সেটি বের করে সানরুফের দুই পাশে আটকে দিল। এতে করে কিছু সময়ের জন্য উপরের মাটির চাপ আটকে রাখা গেল। তবুও সে নিশ্চিন্ত হতে পারছিল না। সে ভয়ে উপরের দিকে তাকিয়ে থাকলো, যদি হঠাৎ কাজ ভেঙে যায়। কয়েক মিনিট কেটে গেল, কিন্তু কিছুই হলো না। তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। শান্ত হয়ে সে দ্রুত মোবাইল বের করে পুলিশে ফোন করার চেষ্টা করল, কিন্তু গাড়ির ভেতরে কোনো নেটওয়ার্ক ছিল না। সে বারবার জায়গা বদলাল, তবুও কোনো সিগন্যাল পেল না। হাল না ছেড়ে সে গাড়ির রেডিও চালিয়ে বাইরের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু অনেক চেষ্টা করেও শুধু অস্পষ্ট শব্দ ছাড়া কিছুই পেল না। এবার সে সত্যিই ভয় পেয়ে গেল। সে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট করে জোর করে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু গাড়ির নড়াচড়ায় বাইরের মাটি নরম হয়ে গাড়িটা জোরে কাঁপতে লাগলো। ভয়ে সে পাশের সিট শক্ত করে ধরে একদম নড়াচড়া বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল। এরপর সে আর কোনো ঝুঁকি নিতে সাহস পেল না। সে অসহায় হয়ে সিটে বসে পড়ল, কিছুই বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখন সে পিছনে তাকিয়ে দেখল স্ত্রীর জন্য আনা জন্মদিনের উপহারটা এখনো দেওয়া হয়নি। সে এভাবে গাড়ির ভেতরে বসে মরতে চাইল না। সে সাবধানে পেছনের সিটে গিয়ে সব জিনিস খুঁজতে লাগলো, যদি কোনো কাজে লাগার মতো কিছু পাওয়া যায়। কিন্তু অনেক খুঁজেও তেমন কিছু পেল না। সবচেয়ে খারাপ ব্যাপার হলো গাড়িতে কোনো খাবার বা পানি ছিল না। সে বুঝতে পারল এভাবে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। ঠিক তখনই সে দেখল সানরুফের ফাঁক দিয়ে কয়েক ফোঁটা পানি ঢুকছে। সে দ্রুত মুখ লাগিয়ে সেই পানি খেতে শুরু করলো, কিন্তু এতটুকু পানি তার তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। তখন সে নখ কাটার ব্লেড দিয়ে ফাঁকটা একটু বড় করলো। তারপর ম্যানি ব্যাগ থেকে একটি কার্ড বের করে সেটিকে ভাঁজ করে ফানেলের মতো বানালো। সে সেটি একটি খালি প্লাস্টিক বোতলের মুখে লাগিয়ে দিল। তারপর বোতলটি ফাঁকের নিচে রেখে দিল। অল্প সময়ের মধ্যেই বোতল ভর্তি পানি জমে গেল। সে একটু পানি খেয়ে দেখল এতে কিছু মাটি থাকলেও কোনো অদ্ভুত স্বাদ নেই। পানির সমস্যা মিটে যাওয়ায় সে খুশি হলো, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকল না। সে বুঝতে পারল তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে গাড়ির ভেতরের অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তখন সে দ্রুত পেছন থেকে একটি ভাঁজ করা টেন্ট বের করলো। টেন্টের ভেতরের ফাঁপা লোহার পাইপ খুলে নিয়ে সানরুফের ফাঁকের দিকে ঠেলতে লাগলো, কিন্তু মাঝপথে ঠেলতেই হঠাৎ পাইপের ভেতর দিয়ে কাদা মিশ্রিত পানি তার দিকে নেমে এলো। এই আকস্মিক ঘটনায় সে আবার বিপদের মুখে পড়ে গেল। হঠাৎ এই ঘটনায় লোকটা কিছুটা হতভম্ব হয়ে গেল, কিন্তু খুব দ্রুতই সে একটা উপায় ভেবে ফেলল। সে তাড়াতাড়ি পানির বোতলের ঢাকনা খুলে ফেলল, নখ কাটার সাহায্যে ঢাকনার মাঝখানে একটি ছোট ছিদ্র করল। এরপর সে একটি দড়ির ঢাকনার মধ্যে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিল। তারপর সেটি ফাঁপা লোহার পাইপের ভেতরে ঢুকিয়ে দিল। দেখে মনে হলো পাইপের একদিক ঢাকনা দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সে নিজের বুদ্ধিতে নিজেই খুশি হয়ে গেল। সব প্রস্তুতি শেষ করে সে আত্মবিশ্বাস নিয়ে আবার পাইপটা উপরের দিকে ঠেলতে শুরু করলো, কিন্তু একটা পাইপ পুরো ঢুকে গেলেও অন্য প্রান্ত কোথাও গিয়ে পৌঁছাচ্ছিল না। তখন সে বাধ্য হয়ে দ্বিতীয় পাইপ জুড়ে দিল, কিন্তু দুইটা পাইপ একসাথে লাগিয়েও যথেষ্ট লম্বা হলো না। এতে সে কিছুটা ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল সে অনেক গভীরে মাটির নিচে চাপা পড়েছে। এখন তার কাছে আর মাত্র একটি পাইপ বাকি ছিল। সে সেটি দিয়ে শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিল, কিন্তু এবার পাইপটা যেন কোনো কিছুর সাথে আটকে গেল। সে যতই জোর দিক, পাইপ আর একটুও উপরে উঠছিল না। তখন সে দ্রুত পিছনের সিট থেকে একটি জ্যাক বের করল। সে ভাবল এটা দিয়ে জোরে ঠেলে পাইপটাকে উপরে তুলবে। জ্যাকটা সত্যিই খুব কাজে দিল। সে খুব সহজেই পাইপটাকে আরো উপরের দিকে ঠেলে দিতে পারল। কিন্তু যখন সে ভাবছিল এবার হয়তো মাটি ভেদ করে বের হয়ে যাবে, তখনই জ্যাক তার সীমায় পৌঁছে গেল। অসহায় হয়ে এবার তাকে নিজেই চেষ্টা করতে হলো। সে একটি তোয়ালে কাঁধে পেঁচিয়ে নিল, তারপর কাঁধ দিয়ে পাইপটাকে ঠেলে উপরে চাপ দিতে লাগলো। কিছুক্ষণ পর সে হঠাৎ অনুভব করল উপরের বাধা নেই। সে সঙ্গে সঙ্গে চাপ ছেড়ে দিল। তারপর সে একটি তার নিয়ে পাইপের ভেতরে ঢুকালো, জোরে ঠেলে পাইপের মাথার ঢাকনাটা খুলে দিল। এরপর সে সাবধানে পাইপের নিচে শুয়ে উপরের দিকে তাকালো। পাইপের ওপারে ক্ষীণ আলো দেখতে পেয়ে সে ভীষণ উত্তেজিত হয়ে উঠল। তার মনে হলো সে বাঁচার একটা আশা দেখতে পাচ্ছে।
সে কয়েকবার গভীরভাবে তাজা বাতাস নিল, তারপর পাইপের মুখের দিকে মুখ রেখে জোরে জোরে সাহায্য চাইতে লাগলো। কিন্তু অনেকক্ষণ চিৎকার করেও কোনো সাড়া পেল না। সে কিছুটা হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। সে ভাবল ধোঁয়া তৈরি করে বাইরের লোকদের দৃষ্টি আকর্ষণ করবে, তাই সে একটি লাইটার দিয়ে কাগজে আগুন ধরালো। কিন্তু অসাবধানতায় তার নিজের আঙুলে আগুন লেগে গেল। সে তাড়াতাড়ি জ্বলন্ত কাগজ ফেলে দিল, তারপর তোয়ালে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করল। কিন্তু এর ফলে গাড়ির ভেতরে ধোঁয়া ভরে গেল। সে ধোঁয়ায় কাশতে লাগলো। ভাগ্য ভালো, পাইপ থাকায় কিছুটা বাতাস চলাচল হচ্ছিল, তাই সে বেঁচে গেল। ধোঁয়া কেটে যাওয়ার পর সে আবার পাইপের কাছে গেল। সে আবার কিছুটা তাজা বাতাস নিতে চাইল, কিন্তু হঠাৎ সে ভয়ে দেখে পাইপটা নিচে সরে গেছে আর বাতাস ঢোকার পথও মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে। সে দ্রুত তার দিয়ে আবার ঠিক করার চেষ্টা করল, কিন্তু ঘুরতে গিয়ে তার কপাল ধারালো পাইপে কেটে গেল। তীব্র ব্যথায় সে চিৎকার করে উঠল। তার কপাল থেকে রক্ত বের হতে লাগলো। বাঁচার জন্য সে দ্রুত নিজের শার্ট খুলে ক্ষতস্থানে শক্ত করে বেঁধে দিল। তারপর কোমরের বেল্ট খুলে আরও শক্ত করে চেপে ধরল, যাতে রক্ত বন্ধ হয়। এসব করতে করতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল। সে সিটে হেলান দিয়ে অজান্তেই ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর যখন সে জেগে উঠল, দেখল তার মাথার শার্ট রক্তে ভিজে গেছে। সে বুঝতে পারল এভাবে চলতে থাকলে খুব দ্রুত রক্তক্ষরণে মারা যাবে। তাই সে উঠে গিয়ে গাড়ির কাঁচের কাছে দাঁড়ালো। লোকটি তার প্রিয় স্ত্রীর জন্য মোবাইলে একটি শেষ বার্তা রেকর্ড করল। ক্যামেরার সামনে হাসি ধরে রাখার চেষ্টা করলেও ফোন নামানোর পর সে আর নিজেকে সামলাতে পারল না এবং হাউমাউ করে কেঁদে ফেলল। সে চায়নি এভাবে নিঃশব্দে গাড়ির ভেতরে মারা যেতে। সে চেয়েছিল স্ত্রীর কাছে ফিরে যেতে এবং তার সাথে আবার মিলিত হতে। আরও বেশি করে সে চেয়েছিল তাদের সন্তানের জন্ম নিজের চোখে দেখতে। কিন্তু সে জানত এসব এখন শুধু কল্পনা মাত্র। এরপর সে ক্লান্ত হয়ে চেয়ারে ঢলে পড়ল এবং মৃত্যুর অপেক্ষা করতে লাগলো। কতক্ষণ কেটে গেছে জানা নেই। হঠাৎ সে ঘুম থেকে জেগে উঠল, কিন্তু অবাক হয়ে দেখল সে এখনো বেঁচে আছে। সে অবিশ্বাস নিয়ে একটি আয়না বের করল। তখন সে দেখল তার ক্ষত শুকিয়ে গেছে। যে মানুষটি একেবারে আশাহীন হয়ে পড়েছিল, তার ভেতরে আবার বাঁচার ইচ্ছা জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল এবার যাই হোক শেষ চেষ্টা করবে। সে বোতলে থাকা বাকি পানি একবারে খেয়ে ফেলল। তারপর গাড়ির পেছন থেকে অতিরিক্ত চাকা বের করে সেটির সাথে বাতাসের পাইপ লাগিয়ে নিল, যেন অক্সিজেন হিসেবে ব্যবহার করতে পারে। এরপর সে নিজের শরীরে ইঞ্জিন তেল মাখল, যাতে সহজে নড়াচড়া করতে পারে। সব প্রস্তুতি শেষ করে সে সানরুফে লাগানো লক খুলে ফেলল। তারপর একটি লোহার পাইপ দিয়ে জোরে আঘাত করে সানরুফে বড় একটি ছিদ্র করল। সঙ্গে সঙ্গে অনেক মাটি ভেতরে পড়ে আসতে লাগলো। সে ভয়ে মাথা একপাশে ঘুরিয়ে নিল, যেন মাটির নিচে চাপা না পড়ে। কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল। তখন সে আশেপাশের ভাঙা কাঁচ পরিষ্কার করল। এরপর সে চাকা গলায় ঝুলিয়ে নিয়ে ধীরে ধীরে উপরের দিকে খনন করতে শুরু করল। যখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন সে পাইপ মুখে নিয়ে কয়েকবার জোরে বাতাস নিত। এভাবে খুঁড়তে খুঁড়তে গাড়ির ভেতরে জায়গা ধীরে ধীরে মাটি দিয়ে ভরে যেতে লাগলো। এখন তার আর পেছনে ফেরার কোনো উপায় ছিল না। সে নিজেকে বারবার সাহস দিতে লাগলো, স্ত্রীর জন্য তাকে বেঁচে থাকতেই হবে। কিন্তু হঠাৎই আবার বিপদ ঘটল। চারপাশের মাটি হঠাৎ কাঁপতে শুরু করলো। সে কিছু বুঝে ওঠার আগেই আবার মাটির নিচে চাপা পড়ে গেল। ভাগ্য ভালো, সে খুব গভীরে চাপা পড়েনি। কিছুক্ষণ পর সে মাথা তুলে মাটির উপর বের হতে পারল। মুখের মাটি মুছে সে বুঝল এখনও সে অন্ধকার মাটির নিচেই আটকে আছে। এতে সে হতাশ হয়ে চিৎকার করে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল। সে হাল ছাড়ল না, নিজের হাত দিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করল। কতক্ষণ খুঁড়েছে জানা নেই, হঠাৎ এক ফালি উজ্জ্বল রোদ তার সামনে এসে পড়ল। সে খুশিতে হাসল, কারণ সে বুঝতে পারল তার পরিশ্রম বৃথা যায়নি। অবশেষে নিজের অদম্য ইচ্ছাশক্তি আর না হারার মানসিকতা দিয়ে সে মাটি ভেদ করে বেরিয়ে এলো। আবার সে দিনের আলো দেখল। এই গল্প থেকে শিক্ষা হলো, আমরা যখন বিপদে পড়ি তখন সহজে হাল ছাড়া উচিত নয়। দাঁত চেপে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য হয়তো আমাদের কাছেই অপেক্ষা করছে। যাই হোক, এখানে আজকের গল্পটা শেষ। এরকম গল্প আপনারা যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।